যদি যুবককে জিজ্ঞাসা করা হয় নামাজিওয়ালা বাড়ি কোনটা, যুবক বলবে রে নামাজিওয়ালা বাড়ি কোনটা মই চেনং না। কথা কান ঠিক না বাঠি? নামাজিওয়ালা বাড়ি বলো, নামাজিওয়ালা বাড়ি বলো। বাইরা দাদর মানহর সেই মানুষ আমার আল্লাহ এত সুন্দর করে বানাইলেন। আওয়াজ বুঝুন যায় তো নাকি? আমার ভাষা বোঝা যায়? আল্লাহ বলেন এত সুন্দর করে মানুষ তোকে বানাইয়া দিলাম, কপাল আর নাকটা দিয়া আমি আল্লাহকে সেজদা করবি। কিন্তু মানুষ পৃথিবীতে যায় এত খারাপ হয়ে গেলি। উলাইকা কাল আ'নাম। আল্লাহ বলে মানুষ এত সুন্দর, তারপরও ওই মানুষ চারি পায়া জানোয়ারের চাইতেও খারাপ। জোরে কর নাউজুবিল্লাহ। কয় পায়া জানোয়ার? ওরে ভাইয়েরা দাদর, এমন মানুষ আছে দাদর সারা রাত নিন নাই, ঘুম নাই, সারা রাত বিড়ি টানছি। সকালবেলা ওইটা কার খেতের আল ঠেলা যায়, আছে না নাই? এমনও মানুষ আছে রে মুসলমান ভাইয়েরা, এক ওয়াক্ত নামাজ নাই, সারা রাত বিড়ি টানছে, কম্বলের তলে নিন নাই, ঘুম নয়। সকালবেলা ওইটা রে মুহের ভাষা তো খারাপ রে দাদা, তার জবানে এমনও মানুষ আছে রে আজ পর্যন্ত বালা আওয়াজ বাহির হয় নাই। এমন মানুষ আছে না নাই? ওই মানুষদের ব্যাপারে আমার আল্লাহ বললেন উলাইকা কাল আ'নাম। ওই মানুষগুলো চারি পায়া জানোয়ারের চাইতে খারাপ। বালহুম আদল, শুধু চারি পায়া জানোয়ার না, তার থেকেও বেশি খারাপ। জোরে কর নাউজুবিল্লাহ। বাইরা দাদর আবার খারাপ পাইতেছেন না? আবার সম্মানিত বাইরা দাদারা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠাইলেন শুধু কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা কপাল আর নাকটা দিয়ে আমি আল্লাহকে সিজদা করবে। কিন্তু এমন মানুষ রে আল্লাহর এত সুন্দর দিন পাওয়ার পরে, আল্লাহর এত সুন্দর দিন কায়েমের পরে রে মুসলমান নামাজের দিকে ভ্রুক্ষেপ করে না। নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, এই নামাজ কায়েম হয়েছে যুবকের মাধ্যমে, ইসলাম কায়েম হয়েছে যুবকের মাধ্যমে, কোরআন প্রচার হয়েছে যুবকের মাধ্যমে। একমাত্র যুবক রে ভাইরা, এত অঞ্চলের এই খামারের যুবক ভাইরা, যদি প্রত্যেকটা যুবক নামাজেওয়ালা হয়ে যায়, দেখবেন প্রত্যেকটা ঘরে 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 যদি প্রত্যেকটা যুবক নামাজিওয়ালা হয়ে যায়, নামাজ পড়ে, ওই গ্রামের মধ্যে একটা বেনামাজি থাকবে না। কথা কোন ঠিক না বেঠি? তার কারণ যৌবন বয়সে সুবহানাল্লাহ পড়া আর বৃদ্ধ বয়সে সুবহানাল্লাহ পড়া। বুড়া বয়সে যদি 100 বার সুবহানাল্লাহ কয়, যৌবন বয়সে একবার সুবহানাল্লাহ কইবে, সমান সমান সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা দাদর, আওয়াজ আর ইয়ে হবো না ভাই, টানে কিন্তু সেই আওয়াজ যত জোরে কই আরো সাইফা হেকা দেন। আজকে বিশাল বড় প্রোগ্রাম কিন্তু ক্যান্সেল করছি রে ভাই, মুখ্য বক্তার প্রোগ্রাম মাদ্রাসার, কিন্তু তাও এই সভাটার লাগিয়া বিশাল মাদ্রাসার প্রোগ্রাম একটা ক্যান্সেল করছি। তাও যদি এমন হয় তাহলে তো কেমন হইবে? যদি আমরা 2-4 কথা না বুঝা যদি আমলে পরিণত না হয়, তাহলে আর ওয়াজ কইরে লাভ কি? কথা কান ঠিক না বেটি? বড় দাদার আবার পর্দার আলের মাগা, প্রত্যেকটা জবাক যদি আল্লাহওয়ালা হয়ে যায়, ঘরে 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 নামাজিওয়ালা হয়ে যায়। এ যুবক বারা
প্রত্যেকটা যুবকের ঠিক হতে হবে, যুবকের নামাজিওয়ালা হতে হবে, যুবক টোপে মাথায় দিয়ে অভ্যাসে পরিণত করে লাগবে। প্রত্যেকটা ঘরে ঘরে নামাজিওয়ালা হওয়া লাগবে। হাজার হাজার মানুষ এই জায়গাটার মধ্যে যারা আমরা বসেছি রে দাদা, বলে হ্যাঁ যে না, প্রত্যেক জায়গার মধ্যে আপনারা দেশ বিদেশে ঘোরেন, আপনাদের পুরা খামার বড়ুয়ার বিটা খামার, মেসের ডাল, কাটলেন তল, রোয়ান ফার, রোয়া বাটিগাঁও, রোয়া ওজনগাঁও, ক্যারেন্সর, ফেস্টিভার মিলিয়া যত এলাকা আছে রে দাদা। আচ্ছা বলেন তো বলেন, কোনোদিন কি শুনছেন, কোনোদিন কাউকে জিজ্ঞাসা করছে রে যে নামাজিওয়ালা বাড়ি কোনটা? এমন কথা কইছেন কোনোদিন? কথা কন যে নামাজিওয়ালা বাড়ি কোনটা দেহে দাও তো, এমন কথা কইছেন? কিন্তু বলা হয় মেম্বারের বাড়ি কোনটা, বলে হে দিক দিয়ে রাস্তা ঘুরে ঘুরে ওই যে বাড়ি। প্রেসিডেন্টের বাড়ি কোনটা, বলে পাঁচ বাড়ি আন্তর, পাঁচ বাড়ি পরে হলো প্রেসিডেন্টের বাড়ি। মাস্টারের বাড়ি কোনটা, বলে এই দিক থেকে রাস্তার মাথায়। অমুকের বাড়ি কই রে দাদা? আবার প্রত্যেকটা বাড়ি বাড়ি আলাদা আলাদা নাম আছে, প্রত্যেকটা বাড়ি দেখা। যদি যুবককে জিজ্ঞাসা করা হয় নামাজিওয়ালা বাড়ি কোনটা, যুবক বলবে রে নামাজিওয়ালা বাড়ি কোনটা মই চেনং না। কথা কন ঠিক না বা ঠিক? নামাজিওয়ালা বাড়ি বলো, নামাজিওয়ালা বাড়ি বলো। এ খামারের যুবক দাদারা, নামাজিওয়ালা বাড়ি বানাও। প্রত্যেকটা যুবক যদি জিজ্ঞাসা করা হয় আব্দুর রহমানের নামাজিওয়ালা বাড়ি কোনটা, বলে এই পাঁচ বাড়ির পরে বাড়ি। এরকম নামাজিওয়ালা বাড়ি বানাও। নামাজিওয়ালা বাড়ি যতদিন পর্যন্ত হয় না, প্রত্যেকটা বাড়িতে নামাজিওয়ালা হবে না। এক বাড়ির মধ্যে কি সবাই নামাজ পড়ে? কথা কবেন, সবাই কি পড়ে নামাজ? যদি বাবা পড়ে রে মা পড়ে না, মা যদি পড়ে বাবা পড়ে না, বাবা যদি পড়ে রে তার বড় ছেলে পড়ে না, বড় ছেলে যদি পড়ে তার বেটার বউ পড়ে না, বেটার বউ যদি পড়ে ছেলে পড়ে না, বেটার বউ ছেলে না পড়লে রে তার নাতি নাতনি পড়ে না। কথা কন ঠিক না বা ঠিক? প্রত্যেকটা বাড়ির মধ্যে যে এরকম বেনামাজি দাদারা ভাইয়েরা আমার, ওই জন্য কওয়া হয় না নামাজিওয়ালা বাড়ি কোনটা, এই জন্যই বলা হয় না। তার মানে বাড়ির মধ্যে 7-8 জন মানুষ যদি থাকে যায়, ওই 7-8 জন মানুষের মধ্যে 3 জন নামাজ পড়ে, 4 জন পড়ে না। কথা কন ঠিক না বেঠি? সেল লেগেই তো নামাজিওয়ালা বাড়ি কইছে না। খারাপ পাইতেছেন নামাজের কথা কইলে? নামাজের কথা কইলে খারাপ পান? নামাজ প্রতিষ্ঠিত কর। নামাজ কেমন ভাবে প্রতিষ্ঠিত করবে যুবক, কেমন করে রে পর্দারালের মা গো, ও আম্মারা, ও পর্দারালের মা গো, ও খাদিজাতুল কুবরার উদ্দেশ্যেরা, আসিয়ার উদ্দেশ্যেরা, মা ফাতেমার উদ্দেশ্যেরা, হযরতে মরিয়মের উদ্দেশ্যেরা, উম্মে কুলসুমের উদ্দেশ্যেরা, মা মরিয়মের উদ্দেশ্যেরা, বিবি হাজরা উদ্দেশ্যেরা, ও আয়েশা সিদ্দিকার উদ্দেশ্যেরা পর্দা নিয়েছেন। আম্মারা তোমরা নামাজ কায়েম করে দাও। যেই মহিলার স্বামী নামাজ পড়ে না, ওই মহিলার স্বামী কিভাবে নামাজ পড়বে, আমি সেই ওয়াজ মহিলাদের জন্য করব। আওয়াজ বোঝা যায় তো নাকি? আসলে কি খারাপ পাইতেছেন না তো? সম্মানিত ভাইরা আমার, নামাজ প্রতিষ্ঠিত করতেই হবে প্রত্যেকটা ঘরে 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 ঘরে। আমি তো বলি রে, এই বর্তমান জামানার মধ্যে যদি তবলিগ জামাত না থাকতো রে, ওই তাবলিগ জামাত না থাকলে ইসলামের মধ্যে নামাজি আরো পাওয়া যাইত না। তাবলিগ জামাত আছে দেখি এই নামাজি পাওয়া যায়। তাবলিগ শুধু আলেম উলামা দিয়া ইসলাম কায়েম হবে না। আলেম উলামারা তো দাওয়াত দিবে, নামাজ পড়তেও পারে নাও পড়তে পারে, কিন্তু তাবলিগ জামাত থাকবে রে। তাবলিগ জামাত না থাকলে রে কালেমার দাওয়াত নামাজের দাওয়াত যদি না দিত রে, আজকে গ্রামের মধ্যে 100-র মধ্যে রে 5 জন নামাজি মানুষ পাওয়া যাইত না। কথা কন ঠিক না ঠিক?
বাইরা দাদার নামাজ প্রতিষ্ঠিত করলে একটা কথা মনে রাখবেন না যুবক, এ যুবক আমি অত যুবক, আমার মতো খামারের মধ্যে হাজার হাজার যুবক। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হযরতে ওমর আল্লাহর নবীর সাহাবা। হযরতে ওমর গরম না নরম? আরো জোরে গান, কেমন গরম? হযরতে ওমর ভাইয়েরা যেই রাস্তাটা দিয়ে হাঁটটা হাঁটটা যাইত, ওই রাস্তাটার মধ্যে রে 40 দিন শয়তান হাঁটিয়া হাঁটিয়া যাইত না। জোরে কোন সুবহানাল্লাহ। কয়দিন যায় নাই? বর্তমান ওমরের মতো যুবক আছে না নাই? কতক্ষণ আছে না নাই? উমরের মতো জোয়ান নজওয়ান যুবক হাজার হাজার যুবক আছে। বর্তমানের এই যুবক যে রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, বলেন শয়তান আহে না বাইগা যায়? আহে মানে 40 দিন আগে বইত হয়। কতক্ষণ ঠিক না বেঠি? এই যে আব্দুল সালামি রাস্তা দিয়ে আসবে, মুই আসং এটি আয় আয়, তুই আসার সাথে লাগে দিব, আর তোর জন্য রেডি করে রাখছ। হয় হাল্লা লাগে দেম, না হয় মিল করে দিম, দুইটার একটা করে দিম। আর না হয় তুই যাবো আজকে, হয় থানা যাবো, আর নয় মানুষের গুতে খাবো আজকে। কতক্ষণ ঠিক না বেটি? শয়তান একটা নাতে একটা বুদ্ধি করি রাহে। সম্মানিত যুবক ভাইরা দাদারা, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমিনে রে মদিনার জমিনে পবিত্র কোরআনের প্রতিষ্ঠিত আইন চালু করলেন। কেমন আইন চালু করলেন হযরত ওমর? হযরত ওমর মদিনার জমিনে আল্লাহর কোরআন থেকে বলে দিলেন, এই মদিনার জমিনের মধ্যে কোনো যুবক যদি টাসের আড্ডায় যায়, কোনো যুবক যদি মদের আড্ডায় বসে থাকে, কোনো যুবক যদি মদের আড্ডায় টাসের আড্ডায় যায়, কোনো যুবক যদি তীরের আড্ডায় যে বসে থাকে, আমি ওমরের তরবারি থামবে না রে, আমি ওমরের তরবারি ওই যুবকের কল্লায় গিয়া পড়বে। হযরত ওমর চ্যালেঞ্জ করে দিল। যুবক ভয় পায়, আস্তে 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 ভয় করতে শুরু করেন। হযরত যুবক কেমন ভয় করেন? যুবককে দেখিয়া হযরত ওমর মদিনার বালুর সাগর, মদিনার মরুভূমি রাস্তাটা দিয়া হাঁটিয়া হাঁটিয়া হযরত ওমর যায়। যাইতে যাইতে গিয়ে দেখে মরুভূমির প্রান্ত বহুত রাখালেরা বেড়া বকরি গরু রাখতেছেন, বকরি রাখতেছেন, ছাগল বকরি রাখেন। হযরত ওমর মদিনা থেকে হাঁটতে হাঁটতে রে হযরত ওমর মরুভূমির বালার মধ্যে গিয়ে রাখালদেরকে ডাক দে বললেন, রাখাল শোনে নাও। একজন রাখাল দৌড়ায় আইলেন, আসার লগে লগে ওই রাখালের দেখিয়া পিছনের যত রাখাল আছেন সমস্ত রাখাল না দৌড়ে আসিয়া হযরত ওমরের সম্মুখে দাঁড়ায়। হযরত ওমরের সম্মুখে দাঁড়ানোর লগে লগে হযরত ওমর গো ডাক দে বলে, রে রাখালের শোনো, আমি হাঁটতে 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 আমার বড় তৃষ্ণা লেগে গেল। তোমাদের এত বকরির বুদ্ধি দিকে রে আমাকে 1 গিলাস বকরির দুধ যদি দিতে, আমি ওমর আমি খাইয়া তৃষ্ণাটা মিটাইতে বানাতাম। রাখালরা ডাক দিয়ে বলে, পথিক এই বকরিগুলো আমাদের না, এই বকরিগুলো রাখাল হলাম আমরা। হযরত ওমর বলে, একটা গ্লাস বকরির দুধ আমাকে দাও, 1 গ্লাস। রাখালগুলো ডাক দিয়ে বলে, না দিতে পারবো না। কেন পারবে না? বলে, এই বকরির মালিক আছে রে, এই বকরিগুলোর মালিক আমরা না।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদেরকে পরীক্ষা নেওয়ানোর জন্য হযরত ওমর বলতেছেন রাখালদেরকে, হযরত ওমর জবাক বালা করে শুনে নাও, ভালো করে বোঝে নাও। হযরত ওমর রাখালদেরকে পরীক্ষা নেওয়ার জন্য ওমর ডাক দিয়ে বলে, এইবার রাখালগুলো বলে ওগো পথিক, চিনে না যে ইনি হলেন মদিনার ওমর? না চেনার কারণে রাখালেরা বলে, এই বকরিগুলোর মালিক আছে রে, আমরা হলাম রাখাল। হযরত ওমর ডাক দিয়ে বলে, রে রাখালেরা, আমি ভাবছিলাম মদিনার যুবকেরা শুধু আমি ওমরকে দেখে ভয় করে, আল্লাহকে দেখে ভয় করে, এখন দেখে না না মদিনার মরুভূমির বালুর সরে রে, মদিনার মরুভূমির বালুর মধ্যে যে রাখালগুলো থাকে রে, এই রাখালগুলো আমার আল্লাহকে দেখিয়া ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। বর্দানালের মাগো, এইবার লক্ষ্য করে দেখো না মাগো, কার আদর্শ তোমরা মানো? হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরার আদর্শ মানার চেষ্টা করো। সিনেমার নায়িকাদের দিকে দিকে বর্তমান মহিলারা সিনেমার নায়িকাদের দিকে দিকে মোবাইলে সিনেমার নায়িকা দেখে দেখে মেয়েরা নষ্ট হতে চলছে। ও পর্দানি সিনেমারা মারা, ওই জন্য বলছি রে সিনেমার নায়িকা দেখে দেখে তোমরা ইসলামটাকে হারে দিও না, ইমানটাকে হারাইয়া দিও না। ও মা, যদি আদর্শ মানতেই হয় আম্মা জান খাদিজাতুল কুবরার আদর্শটা মানিয়ে নাও, আম্মা জাহান ফাতেমার আদর্শটা মানিয়ে নাও, এবং কি তার সঙ্গে হযরত আসিয়ার আদর্শটা মানিয়ে নাও, বিবি রহিমার আদর্শটা মানিয়ে নাও, উম্মে কুলসুমের আদর্শটা মানিয়ে নাও, এবং কি হযরত সুমাইয়ার আদর্শটা মানিয়ে নাও। জান্নাতি 10 জন রমণী রে মা, এই জান্নাতি 10 জন রমণীর আদর্শ যদি তোমরা মানতে পারো না, নিশ্চয় তোমরা জান্নাতি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরান হয়ে গেলাম। হ্যাঁ, এই মাগি উঠে নেই আর খারাপ পাইতেছেন নাকি? পর্দানিসীন মা, আচ্ছা বলেন তো, মহিলারা সিনেমা দেখে দেখে সিনেমার নায়িকাদের দেখে দেখে মহিলারা কি অন্য দিকে চলছে না নাই? আচ্ছা বলেন তো, এই সম্মুখে মুরব্বী বাবাজিরা, মুরব্বী চাচারা, আজ থেকে 10 বছর 15 বছর আগে, আজকে থেকে 5 বছর 15 বছর 10 বছর আগে আইনারা আইলানা মাস্কারা সানচুরি ঠানচুরি যা কিছু আছে এইগুলারে মুরব্বী চাচারা, মুরব্বী চাচি, দাদা দাদিরা যাম নাম জানে না। কথা কন ঠিক না বেঠি? বর্তমান এমন ডিজিটাল যুগ হয়ে গেছে না মা, বর্তমানে এমনও ডিজিটাল যুগ হয়ে গেল, পেট থাকি রে যদি মেয়ে হয়, পেট থাকি ফুরিয়া ওই মেয়েটা তার মাকে ডাক দিয়ে কয়, মা আইনালা কুটু থুসিস, লিপস্টিকও নাই। কথা কন ঠিক না বেঠি? এই যে একটা কালচার পর্দানিসীন, তুমি সারাটা দিন পর্দার আলের আম্মা, তুমি যদি তোমার সন্তানকে পেটে লইয়া সারাটা দিন রাত 24 ঘন্টা যদি তুমি মোবাইল দেখো, সারাদিন তুমি বিড়ির কামে ব্যস্ত থাকো, তুমি বিড়ি বানাও বাধা নাই, কিন্তু তোমার সঙ্গে যে বড় বড় মোবাইল বক্সগুলো বাজাও, গানগুলি বাজাও, এমন বাজায় বাজাই কি বাজায় না? সাঁচা কথা কইবেন, কথা কন ঠিক না বেঠি? প্রত্যেকটা মা বোনেরা 5 জন 7 জন করি তোমরা বসিয়া থাকো না, বিড়িগুলা বান্ধ। তোমাদের মাঝখান থেকে যে বক্সের মধ্যে রে আয়ুব বাচ্চুর গান, আরে হিন্দি গান, আরে চায়না গান, কত রং ঢঙের গান যে তোমরা বাজাও, গানের সাথে সাথে যতগুলা ঝোঁক তুমি মারবে, যতগুলা ঢুলানি তুমি মারবে রে, তত বছর জাহান নামের মধ্যে থাকা লাগবে। জোরে কন নাউজুবিল্লাহ। ওই বাজনাটা যদি মা পবিত্র কোরআনের কইতো রে মা,
ওই বক্সের আওয়াজটা, মোবাইলের আওয়াজটা তুমি বিড়ি বান্দা কাম করো, তুমি যেই কাম করো না রে মা, ওই কাজটা যদি তোমার কোরআনের তেলাওয়াত শুনিয়া যদি তুমি ঢুলতে পারো, কোরআনের তেলাওয়াতটা দিয়া যদি তুমি ঝুঁকতে পারো না, দেখবে কোরআনের তেলাওয়াত শুনবে আর এরকম করে ঢুলবে, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি পাবে, আর একটা করে ঢুলানির মাধ্যমে আরো 10টা করে নেকি তোমার আমল নামায় আমার আল্লাহ লেখিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। পর্দা নিশিন মারে বালা করে শোনো গো, বিশ্ব নবীজি বলেন যে 3টা আমল করিলে 5টা আমল করিলে মহিলারা জান্নাতে চলে যাইতে পারে। কোন আমলগুলি রে মা? ও অর্থ অঞ্চল খামারের মা বোনেরা শোনে নাও, 5টা আমল যদি করো তোমরা জান্নাতি, 3টা আমল যদি তোমরা করতে পারো তাহলে জান্নাতে যেতে পারবে। 1 নম্বর আমলটা হলো রে মা, তোমার 5 ওয়াক্ত নামাজটা তোমার পড়া লাগবে। 2য় নম্বর আমলটা হলো গো, তোমার স্বামীর সঙ্গে নরম মেজাজে কথা বলা লাগবে, তোমার স্বামীর সঙ্গে সদ্ব্যবহার দেখানো লাগবে রে। বর্তমানে কিছুগুলা মহিলা আছে রে, মেয়েগুলা আছে রে, স্বামী যদি বাজার তাকিয়ে কোনো বস্তু কিনিয়ে আনে রে, বাড়িতে আসিয়ে যদি ডাক দেয় ময়নার মা কুটি গেল রে, বাজার থেকে খরচ আনছি, ময়নার মাও কয় স্বামী রান্না বাড়া সব শেষ, যা কিছু আনছো রান্না ঘরে ফাঁক ঘরে রাখি দাও, ডাকিয়া রাখি দাও। স্বামীটাও কেমন রে মগা, কিছু বলে না, না বলিয়া রে ঢাকিয়া রাখছে রে। 3 দিন পরে বিবি যাইয়া ওই পাতলটা সরাইয়া দেখে ব্যাগের মধ্যে 1 কেজি 1.5 কেজির পচা মাছ কিনে আনছে রে। ওই স্বামী বলে নাই ব্যাগের মধ্যে মাছ আছে, বিবি তো ওই ব্যাগটা বুলাইলাই, না বলানোর কারণে যখন ঢাকনাটা উঠাইছে রে, মাছের পচা গন্ধ সারা বাড়ি জুড়ে ঘুরে বেড়ায়। ও পর্দার মা গো, আল্লাহর নবী বলে দিছে তুমি যদি সুন্নাত বিশ্ব নবীর মানতে চাও, নবীজির আদর্শ যদি মানতে চাও না, নবীদের বিবিদের আদর্শ যদি তোমরা মানতে চাও, 1 নাম্বার স্বামীর খেদমত কিভাবে করা লাগবে, স্বামীকে দেখভাল করা লাগবে রে। এ খামারের অর্থ অঞ্চলের আম্মারা, যদি স্বামী তোমার থেকে যদি তোমার স্বামীর মনটা খারাপ হয়ে যায়, তোমার তাকিয়ে যদি তোমার স্বামীর মনটা খারাপ হয়ে যাওয়া, তাহলে তুমি তো মরিয়াও শান্তি পাইবা না, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আর এমনও কিছুগুলা স্বামী আছে রে, ওই স্বামীগুলা যেই স্বামীগুলা রে তার বিবির সঙ্গে বালা করি কথা বলে না, কথা বলে কিন্তু খাটাং খাটান কথা কয়, কথার সময় কোনো রসকস নাই, বিবির সঙ্গে মহব্বতী আওয়াজ দিয়ে কথা কয় না। নবী বলে রে ওই স্বামী, ওই অবস্থার মধ্যে যদি ওই স্বামীটা মারা যায়, নবী বলে রে ওই বিবির স্বামীর কবরে জাহান্নামের আগুন জ্বলবে। আর কিছুগুলো বিবি আছে রে, তার স্বামীর সঙ্গে মহব্বতের কথা বলে, কিন্তু কথা কওয়ার সময়, কথা বলার সময় রে মুখের মধ্যে কোনো রস নাই, মুখেতে কোনো রস নাই, শুধু বলে রে খাটাং খাটাং খুরিরাও করে, আর বড় বড় চোখ করে চোখের দিকে মহব্বতের নজরে কথা বলে না। এমন স্ত্রী আছে না না? আরো জোরে কোন আছে না নয়? পর্দার আলের মাগো, বিশ্ব নবী বললেন স্বামী যদি বাজার থেকে খরচ নিয়ে আসে, আল্লাহ নবীর 1 নাম্বার সুন্নতটা হলো না স্বামীর খেদমত কিভাবে মা বোনেরা তোমরা করবা। স্বামী যদি বাজার থেকে খরচ নিয়ে আসে না, মাথায় বস্তা, হাতের মধ্যে ব্যাগ মোনাটা নিয়ে আসে না, তো ওই স্বামীটা বাড়ির আঙ্গিনায় আসার সাথে সাথে রে তুমি যদি বটিদার মধ্যে লাউ কুটো, মাছ কোটো রে, মাছ কোটার সময় যদি মাছটা অর্ধেক কাটিয়া গেছে রে বা, ওই আমার নবী বলে রে ওই মাছটা ছাড়ি দেয়া তোমার স্বামীর হাতের ব্যাগ আগে আনা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ।
ও পর্দানালের মা, এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, 2 নম্বরে স্বামীর খেদমত করা লাগবে। কিন্তু বর্তমান জামানার মধ্যে স্বামীর খেদমত তো নাই। সারাটা দিন স্বামী রৌদ্রের মাঝে কাম করে আসি, সারাটা দিন রিক্সা চালায়, গাড়ির ড্রাইভার কত কষ্ট করে কামাই করে আসে রে। বাড়িতে আসিয়ে যদি স্বামী শান্তি না পায়, বিবির মুখটা দেখিয়া, বিবির মনটা দেখিয়া যদি স্বামী শান্তি না পায়, আল্লাহর নবী বলেছেন ওই নারীটা যদি মারা যায়, নারীটা জান্নাতি মহিলা না। জোরে কন্যা হুজুবিল্লাহ। অপরদানের মাগো, কেমন করে স্বামীর খেদমত করবা আল্লাহর নবীজি শিখিয়ে দিলেন মা। কেমন করে শিখিয়ে দিছে রে। আরে বিশ্ব নবীজির বিবি ছিলেন 11 জন। 11 জন সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবীজি ঘোষণা করেছেন, সহিহুল বুখারী, বুখারী শরীফের মধ্যে নবী বলেন, আমার স্ত্রী ছিল 11 জন। 11 জন স্ত্রীর মধ্যে 4 জন বিবি শুধু খেদমত করতে পারেছে রে, আর বাকি স্ত্রীগুলো খেদমত করতে পারে নাই। আল্লাহর নবী বলেন, ও বিবিরা, তোমরা যা আমাকে খেদমত করতেছ, কে কোন দিন কি করবা, আজকে ভাত কে রান্না, কালকা কে রান্না, গোসলের পানি কে উঠাইয়া দেবে। পর্দা নালের মা, তোমার স্বামী যদি গোসল করে, গোসলের পানি যদি তুমি উঠাইয়া দাও, ওই পানি কণা যত ওজন হবে রে মা, সমস্ত ওজনের নেকি তোমার আমল নামায় লেখিয়া দিবে। এবং কি তুমি যেই করে বুলটা কলটা চোখায়া পানি উঠাইয়া দাও, যতবার চোখ দিবে মা, একটা করে চোখের মধ্যে 100 করে নেকি তোমার আমল নামায় আল্লাহ লিখে দেবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, কোন স্ত্রী যদি তার স্বামীর খেদমত করে থেকে, বিশ্ব নবীর বিবি আয়েশা সিদ্দিকা বলেন, কোন বিবি যদি তার স্বামীর খেদমত করে থেকে পানি তুলে দেবে, ওজনে নেকি পাবে। কলজ খায়া পানি তুলবে, যত চোখ দেবে নেকি পাবে। স্বামীর যে লুঙ্গি আছে রে, গেঞ্জি আছে, গামছা, টুপি, পাঞ্জাবি আছে রে, এইগুলো যদি বিবি ভালো করে ধুয়ে দিতে পারে, প্রত্যেকটা নবী বলে, প্রত্যেকটা সুতা সুতায় রে, এক একটা করে সুতার কাউরা হয়া ওখানে ছিদ্র হয়েছে, ওই কাপড়ে যত ছিদ্র আছে রে, সমস্ত ছিদ্রের একটা করে নেকি তাই স্বামীর কাপড়ের বিনিময় ওই বিবির আমল নামার মধ্যে লেখিয়া দিবে। জোরে কান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।